সাকিব খান যতক্ষণ না পর্যন্ত জায়গা ছাড়ছে বা সে আমাদের বেঁচে থাকছে ইন্ডাস্ট্রির জন্য বা আমাদের জন্য, ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা নেই অন্য কোনো নায়কের 1 নম্বর হওয়ার। আসলে আমাদের দেশের ফরম্যাটটা কি, একজন দেশে চলে লুকগুলো তো ডেফিনেটলি সে এক্সপেরিমেন্ট করছে এবং প্রচুর সে গ্রুমিং করেছে এবং এত বেশি চেঞ্জ, এত বেশি ডেভেলপ, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি তো বলবো যে লাস্ট 2-1টা ছবির চেয়েও এই বরবাদের তাকে ইয়াং লাগছে বা তাকে সুন্দর লাগছে বা লুকিং টুকিং খুবই চমৎকার, সেটা একটা বিষয়। আর আমাদের দেশের আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের দেশে যখন কোনো নায়ক, চিত্রনায়ক রাজত্ব করে, সেই জায়গায় সে জীবিত থাকা অবস্থায় শুধু সেই রাজত্ব করে, অন্য কখনোই কেউ, আমি কখনো কাউকে 1 নাম্বার হতে দেখিনি। আপনি যদি সেই সময় থেকে নায়ক রাজ্জাক বলেন, তখনের সময় আরো অনেকগুলো নায়ক ছিল কিন্তু কেউ রাজ্জাক হতে পারেনি। আপনি জাফর ইকবালের সময় বলেন, জাফর ইকবাল যখন নায়ক ছিলেন, তার পাশাপাশি ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে অনেক নায়ক ছিলেন, কিন্তু জাফর ইকবাল একজনই ছিলেন। উনি মরে যাওয়ার পর দেন জায়গাটা মানে ফিল আপ হয়েছে। এরপর এসছে সালমান শাহ। সালমান শাহর সাথে সাথে কিন্তু অনেকগুলো নায়ক এসছে, কিন্তু সালমান শাহ যখন ছিলেন তখন সালমান শাহই ছিলেন। সে মারা যাওয়ার পর আরো একজন ফিল আপ করেছে। মান্না ভাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই এবং সাকিব খানের ক্ষেত্রেও তাই। তো সাকিব খান যতক্ষণ না পর্যন্ত জায়গা ছাড়ছে বা সে আমাদের বেঁচে থাকছে ইন্ডাস্ট্রির জন্য বা আমাদের জন্য, ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা নেই অন্য কোনো নায়কের 1 নম্বর হওয়ার। আজকে আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী বলে দিলাম।